नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, बहु प्रतीक्षार पर एबार राज्ये शुरू हलो पंचायत रिक्रुटमेंट। इतिमध्येई अनेकेई आपनारा रेजिस्ट्रेशन करे रेखेछेन। तो एबार एतदिन पर शुरू हलो तार नियोग प्रक्रिया। एखाने विभिन्न सरकारी पदे काजेर सुयोग रयेछे जा प्रशासनिक और उन्नयनमूलक कार्यकलाप परिचालनाय सहायक। तो आजकेर एई भिडियोतेई आपनादेर जानिये देब किभाबे आवेदन करबेन, एर जोन्नो कोन कोन पदेर जोन्नो आवेदन करते पारबेन एबं एखाने शिक्षागत योग्यता कि लागबे एबं बयससीमा कत रयेछे एबं वेतन कत पाबेन। ताई फ्रेंड्स, भिडियोटी एकटु स्किप ना करे पुरोटा देखते थाकुन और अवश्यई चैनेले नतुन एसे थाकले चैनेलटी सबस्क्राइब करे पाशे बेल नोटिफिकेशनटी अन करे साथे थाकुन। तो एबार देखुन पंचायत नियोग 2024 पदेर विवरण की रयेछे देखुन। एखाने पंचायत कर्मी, निर्वाही सहकारी, निर्माण सहकारी, ग्राम सहायक कर्मी और पंचायत सचिव এই সমস্ত পদের জন্য লোক নেওয়া হবে। তো এরপর দেখুন পঞ্চায়েত কর্মী নিয়োগের ক্ষেত্রে পঞ্চায়েত কর্মীদের বিভিন্ন প্রশাসনিক নথি রক্ষণাবেক্ষণ এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে হয়। এই ভূমিকা অত্যন্ত বহুমুখী। এর জন্য কি যোগ্যতা ও বয়স এবং বেতন পাবেন কীরকম সমস্ত কিছু দেখে নিন। যোগ্যতা ও শর্তাবলী। এর জন্য আপনার মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য কোনো পরীক্ষার যোগ্যতা থাকলেই হবে। এর জন্য বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়স এবং তার বেতনের ক্যাটাগরি রয়েছে দেখুন 17,000 থেকে 43,600 টাকা প্রতি মাসে। এরপর দেখুন নির্বাহী সহকারী। গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী প্রশাসনিক সহায়তা প্রদান করে, সরকারি কাজগুলি সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। এর জন্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স সম্পন্ন করতে হবে। এর জন্য বয়স কিন্তু 18 থেকে 40 বছর বয়স ধার্য করা হয়েছে এবং এর বেতন স্টার্টিং অর্থাৎ শুরু হবে বেতন প্রতি মাসে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত। এরপর রয়েছে দেখুন নির্মাণ সহকারী। নির্মাণ সহকারীরা বিভিন্ন বাড়ি বা দোকানের পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া পরিচালনা করেন। এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্যালারি স্কেল বা বেতন 28,900 থেকে শুরু করে 74,500 টাকা করে প্রতি মাসে। এরপর রয়েছে দেখুন গ্রাম সহায়ক কর্মী। গ্রাম সহায়ক কর্মীরা সচিব ও নির্বাহী সহকারীদের সহায়তা করেন এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেন। এর জন্য মাধ্যমিক বা তার সমতুল কোনো যোগ্যতা থাকলেই হবে। এর জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বেতন পাবেন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে। এরপর রয়েছে 5 নম্বরে দেখুন অর্থাৎ সর্বশেষ যে পদটি রয়েছে পঞ্চায়েত সচিব। পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করেন। এর জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এর জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বেতন 28,900 থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত প্রতি মাসে আপনারা পাবেন। তো এই গেল পদ সংক্রান্ত বিভিন্ন বিস্তারিত তথ্য। এরপর আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন। গ্রাম পঞ্চায়েতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া বেশ সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যায়। প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই wbprms.in এ যেতে হবে। আপনারা অনেকেই অলরেডি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তবুও যারা করেননি তাদের জন্য আপনারা দেখে নিন। সেখানে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে যা প্রয়োজনীয় এবং ব্যক্তিগত এবং তার সাথে শিক্ষাগত তথ্য প্রদান করতে হবে। তো প্রথম ধাপেই কিন্তু আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর তৃতীয় ধাপে আবেদন ফি জমা দিতে হবে এবং যা অনলাইনে করা যেতে পারে। ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে এবং চতুর্থ ধাপে রয়েছে দেখুন আবেদনের ফর্ম পুনরায় পরীক্ষা করে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা যাচাই করতে হবে এবং ফর্ম তারপর জমা করতে হবে। সফলভাবে জমা দেওয়ার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে প্রার্থীরা সমস্ত নির্দেশিকা এবং সময়সীমা মেনে চলেন, কারণ ভুল বা অসম্পূর্ণ তথ্য আবেদন বাতিলের কারণ হতে পারে। এছাড়া প্রার্থীদের নিজের যোগ্যতায় প্রমাণপত্রগুলি সংরক্ষণ করতে হবে, কারণ পরীক্ষার সময় বা পরবর্তী ধাপে সেগুলি প্রদর্শন করতে হতে পারে। অর্থাৎ আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্মটা ফিল আপ করার পর পদের জন্য আবেদন করতে পারবেন। তো বিস্তারিতভাবে আপনারা জানতে পারলেন কিভাবে আবেদন করতে হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।